গজলটা বের করে দাও, গজলটা বের করে দাও। কি গজলটা বলো? মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমি গত বছরের জুলাইয়ের 2 তারিখে আমি হাঁটতে পারি না, রওজা মুবারকের সামনে আমি হুইলচেয়ারের মধ্যে বসে, আমি আমার ভক্ত আবু তালেব ছিলেন, আমি আবু তালেবকে বললাম, আবু তালেব ডেমরা বাড়ি, নিজের বাড়ি, স্থানীয় ঢাকার মানুষ। আমি বললাম, আবু তালেব রওজা মুবারকের দিকে আমারে ফিরাইয়া দাও, আমি তো ফিরতে পারতেছি না, আমারে ঘুরাইয়া দাও। আমি ঘুরাইয়া বসলাম, ঘুরাইয়া পয়সা নূরের নবীর কাছে আবদার করে আসলাম, আর যদি আমার সাতক্ষীরার মাহফিল থেকে রওজা মুবারকে আসা না হয়, আর যদি বাংলাদেশ থেকে আমার মদিনাতুল মুনাওয়ারার আপনার কদম মুবারকে আসা না হয়, তাইলে দাবি জানিয়ে গেলাম, আমার ইন্তেকালের সময় আপনি এই কাজটা আমার জন্য একটু দয়া কইরা করবেন। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা দিও। রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, মোবারক কদমে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত কপালে দিও। হায় হায়, আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়াতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হায় হায়, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, সেই বিদায় মোবারক হাতের পানি দিও আকাশের বিদায় মোবারক হাতের পানি দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। নবীজি কবরে যখন আমি একা থাকিব আকা, কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক হাতে আমায় গ্রহণ করিও, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه يا رسول الله আমি তো মসজিদে নববী শরীফে চতুর্দিকে ঘুরি আর এই দুরূদ শরীফ পড়ি। আমি কি হুলসারে চললে আপনার ভালো লাগবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার তো লজ্জা লাগে, আমি তো দাঁড়ানিয়া পাঠি। সুবহানাল্লাহ কয় না, আমি তো দাঁড়ানোর পাঠি, আমি তো বৈশা দুরূদ সালাম পড়ার পাঠি না। আমি যদি বৈশা বৈশা দুরূদ শরীফ পড়ি আপনার না জানি কেমন কষ্ট লাগবে। এই জন্য আমি কি আর বাংলাদেশ থেকে আসতে পারবো না গো নবী, আমি কি আর কোনোদিন রওজা মুবারকে আসতে পারবো না। কয়েকবার নূরের নবীরে জানাইলাম যে আমি এই দুরূদ কি আর হাইটা হাইটা রওজা মুবারকের চতুর্দিকে ঘুরবো আর পড়তে কি পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد مرحبا مرحبا। আমি গজলের মধ্যে লিখছিলাম আর এক দিনের ঘটনা, উহুদ যুদ্ধের বর্ণনা। তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে। নুরুন আলা নূর হে, নুরুন আলা নূর হে, নুরুন আলা নূর হে, নুরুন আলা নূর হে। একদিন আবু জাহেল আসিয়া বলে, শোনো গোমর ভাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া। দুটুকরা করিলেন চাঁদ আঙ্গুলির ইশারে। নুরুন আলা নূর হে, নুরুন আলা কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। আয় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান। নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী কামলেওয়ালা আমার জান। লাস্টের প্যারাটা বলবো, ওদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হায় হায় নূর নবীর উসিলা তাদের হইল ক্ষমা। বাজান গো বিবাহের মোহরানা দুরুদ মারহাবা কয় না। আজকে তোরা দুরুদ সালাম নিয়ে কত কিছু কস। আমাকে বাপ মা প্রথম বাপ মার বিয়া হয়েছে দুরুদ মিলাদ জিয়া, মারহাবা কয় না। ওই কথাটাই আমি লিখছি, বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ, কিতাবে প্রমাণ আমার জানের জান। নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও, বলো না আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে। এবার কি নবী নূরের নবীর কাছে নিয়ে যাও। রাত্রে একা একা কইতে পারবেন না, যখন গোবিন্দপুরের মানুষ ঘুমাবে, বউ ঘুমাবে, ছেলে মেয়ে ঘুমাবে, আপনি আমার আল্লাহর দরবারে ডাইকা ডাইকা বলবেন, আমায় নিয়ে যাও গো আল্লাহ, আমায় নিয়ে যাও। সবাই আমায় নিয়ে যাও গো তোমরা, আমায় নিয়ে যাও। নূরের নবী প্রাণের নবীর কাছে নিয়ে যাও। হায় হায় নূরের নবী প্রাণের নবীর কাছে নিয়ে। কেন কেন নবীর কাছে যাইতে আবদার করতেছি? আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীরে মানলে আমারে মানা। মারহাবা কয় না?
একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বলো না একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বলে না বলে না, যে বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। নতুন গজল, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের, ভালোবাসেন যাকে জাহানের সবই, সবাই ভালোবাসেন যাকে জাহানের সবই। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, পাহাড় গেল ফেটে পাইতে নবী। ওহুদ গেলি দেখবে, ওহুদের ময়দানে গেলে দেখবেন পাহাড়টা ফেটে রয়েছে। যখন নবীজির দাঁত মোবারক দুইটা শহীদ হয়ে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কড়া ঢুকে গেল। ওহুদ পাহাড়টা ডেকে বলছেন নবী গো, সৌদি আরবের মানুষ আপনারে চিনে নাই, সৌদি আরবের মানুষ আপনারে বুঝে নাই, আমি ওহুদ পাহাড় আপনারে চিনি, আমারে কেউ ফাটানো লাগবে না, কোন রাজমিস্ত্রি লাগবে না, কাঠমিস্ত্রি লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি। আল্লাহ যদি হজে নেয়, আল্লাহ যদি ওমরায় নেয়, মুআল্লিমরে বলবেন, যার সাথে যাইবেন তারে বলবেন, হুজুর আশিকি বলছে ওহুদ পাহাড় নাকি আমার নূরের নবীর জন্য ফেটে গিয়েছিল, ফাটাটা একটু দেখতে চায়। পাহাড় পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, মারহাবা। পাহাড়ের নাম ছিল গারে হেরা। নবীজি যতদিন এই কোরআন নাজিলের পাহাড়ে যান নাই ততদিন এটাকে হেরা পাহাড় বলতো মানুষ। কিন্তু নবীজি যেই দিন গেলেন, মক্কার মুফতিরা, সৌদি আরব মুফতিরা কয় আর জাবাল, জাবাল মানে পাহাড়, আর হেরা পাহাড় বলবা না, এখন থেকে নবী আসছে, নূরের নবীর নূরের নবী আসছে, এখন থেকে এটার জাবালে নূর বলবা, নূরের পাহাড় বলবা। এই জন্য আমি গত মাসের 17 তারিখে রওজা মুবারকের সামনে রোজায় লিখেছি, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা জোরে কয় না কা, আরে জোরে একটা ইয়া রাসূলুল্লাহ বলে না কেন, যেন ইয়া হাবিবাল্লাহ বলে না কেন? কি বুঝলেন আপনি? এ সান্দুর বাবা, আম্মাজান খাতা সিলাইতে সিলাইতে সুই পড়ে গেল, সুই পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে হুজরা মোবারকে ঢুকলেন, চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মাজান সুইটা নিয়ে নবীকে জড়িয়ে ধরে বললেন, আমি কার সাথে সংসার করছি? এই জন্য আমি লিখেছি গত মাসের 17 তারিখে বদরের যুদ্ধের দিন 17 রমজান বদর নিয়ে একটা গজল লিখছিলাম। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। হাসি মুখে হাসি 301টা আছে এর মধ্যে, আর 39টা এটা এখনো ঢুকাইতে পারি না, পরে সংস্করণ আসবে ইনশাল্লাহ। আমি কেন গজল লিখি জানি? নবীরে দেখার লেগে। মারহাবা, দেখা দিতে একটু দেরি হইলে কোনো কিছু চাইলে যদি দেরি হয়, আল্লাহর দরবারে যদি দেরি হয়ে যায়, গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন আমার আল্লাহকে ডাইকা ডাইকা বলি, এত দিন বুঝিতে পাইলাম আর নাই বুঝি তোর নায়াদর। পরের দিন এটা কবুল হয়ে গেছে, পরের দিন এটা পাই গেছে, আলহামদুলিল্লাহ করলিয়া। নাইলে আমি এই ফহিনীর ভূতেরে দিয়ে কি, এই ফহিনীর ভূতেরে দিয়ে কি বাবাই দেখে আসছে, আল্লাহ দিলে 22 কোটি টাকার জায়গা হয়েছে, 22 লাখ না। কিন্তু আল্লাহ আমার একটা মন দিছে, কিন্তু এত দর নাই। দোয়া করতে হবে আমার যেন অহংকার না আসে। আমিন কর না বেটা, আমিন কর না। শমশের হাজি যে আমার আনতেছে, এটা কি আমার কোনো ক্ষতি আছে? ওই কেন্দ্রীয় কারাগার বাজানো চিনি, আপনারাও চিনি, আমরাও চিনি।
কেন্দ্রীয় কারাগারের পাশের এলাকার নাম হলো আলেয়াপাড়া। 23 বছর মাহফিল হয়েছে, আমার জন্য দোয়া করে আলাদা আমার অহংকার থেকে বাঁচায়। জানুয়ারির 10 তারিখ শুক্রবার আবার গেছিলাম, মাহফিল হয়েছে 23 বছর, আমি 21 বার গেলাম। ফয়েজ ভাই ছিলেন, আলেয়াপাড়া ফয়েজ ভাই গেছে, এই মাহফিলে হয়েও গেছে। সব বক্সটা চেঞ্জ হয়েছে, 21 বছরে আমার কোনো চেঞ্জ নাই। 23 বছরের মাহফিল, আমি এই বছরের জানুয়ারির 10 তারিখ সহ আমি 21 বার গেলাম। আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। 20 বার ওয়াজ শোনার পরে আমাকে বলতেছে, হুজুর আপনি 20 বার দোয়া নিছেন, আমরা আপনাকে পুরোপুরি দোয়া করে দিতে পারি নাই। আমি দোয়া করতে যাই না, আমি আজকে দোয়া নিতে আসি। আমি এখানে 10-12 বার চলে হয়ে গেল। এরপরও হাজির সাহেব বলতেছেন, আপনি যতদিন বাঁচবেন ততদিন আসবেন। মনে হয় এইটাই, হুজুর আপনারা যে দোয়া করছি, আমাদের দোয়া করা শেষ হয় নাই, আপনি আবারও আসবেন, আপনাকে দোয়া করে দিব। আপনার ঢাকা রাজধানীতে আপনি 50,000 লোকের জায়গা চেয়েছেন, 10-15,000 লোকের জায়গা হয়েছে, আরো 35,000 লোকের জায়গা চাই। ঢাকা রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই। আপনাদেরকে নিয়ে যেন আমি নবীজির কদম মোবারকে দাঁড়িয়ে বলতে পারি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এটা না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমার মরণ না দেয়। আমিন কর, আমিন। তাবারক নিয়ে আসো। আব্বা, আমার বাসা কিন্তু ঢাকা, আবদার করলে চলবো না। আমার বাসা কিন্তু ঢাকা, বেড়া চলবো না। যে যাই হোক, কবরের প্রশ্নের কথা বলতেছে, পুরানো আছে কবরের প্রশ্ন। গজলটা কইয়ালো না, প্রশ্ন দিয়ালো মনে কথা পার না, গজল লাগে শেষ করবো। তাহলে জাবালে হেরা সবাই কইতে হইব, না পারলেও একটু গুনগুনাইতে হইব। জাবালে কই জানে আইসো আল্লাহ আবার বেড়া, তোর জন্যই তোর জন্যই এই হাদিস। মারহাবা কন জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। বাংলা গজল তো। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। মারহাবা পয়রা জাবালে হেরা। এগুলো কিসের জন্য? মাশাআল্লাহ, ভালো তেলের পয়সা এসে বাদামও আছে, ৭০ টাকা দিছে। তুমি টাকা দিলে এটা হয় না, এটা হয় না। তোমার স্বামী দেওয়া দরকার। যাওয়ার সময় দেখা করবা, আমি গাড়িতে আমার দেখা করবা, তোমার বিচার আছে, তোমার বিচার করবো গাড়িতে। তুমি টাকা দিছো না। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। তিরমিজির হাদিস। তার চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। এই কথাটা তো সবাই কন, চাঁদের চেয়েও বেশি সুন্দর। সামনের বাবারা চোখ, পিছনের বাবারা কইতে হইব, চাঁদের চেয়েও বেশি সুন্দর। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। আমরা নবীকে কি চিনলাম? মা খাদিজা কি ছিল? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। খালি দলিল দেয়, খালি দলিল দেয়, খালি দলিল দেয়। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। আম্মা জান খাদিজার কি নামাজ কাজা আছে? তাহাজ্জুদ, আওয়াবিন, কোরআন তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ, দান সদকা,
জীবনের সবই তো দিয়া দিল। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা, সপিয়া দিলেন জীবন ও যৌবন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। মা খাদিজা নবীকে বানাইলেন আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের মাঝে মাঝে তাহাজ্জুদে কইবেন নবীর ডাক দিয়া মদিনার দিকে ফিরা, আপনি আমার জীবনের জীবন। দেখবেন একদিন দিদার হয়ে গেছে। মারহাবা করবেন, পর্দা করবেন। আমাদের ঘরের মধ্যে হুজরে মোবারকে কিছুই ছিল না, যদি কফি জ্বালানোর জন্য তৈল থাকতো, আমাদের পানি পর্যন্ত পান করার মতো ছিল না। যদি কফি জ্বালানোর মতো তৈল থাকতো, আমরা ওইটা তৈল, আমরা কফি জ্বালাইতাম না, আমরা পানি মতো মনে করে আমরা এই তৈলগুলি খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ বলে। তারপরও বলছে কি, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হুজুরে আয়াতটা বলছে, আজওয়াজুহু উম্মাহাতুন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এই আয়াতের মধ্যে নবীর স্ত্রী আমাদের মা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হাত তুলতে হবে এখন। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত, মহিলারা হাত তুলতে হইব। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। ও টান কইরা দেখেন, টান কইরা আল্লাহরে দেখেন। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। আশিকি পাগলার দাওয়াত কে কে মদিনায় যাবি। আল্লাহ নামায় না, আল্লাহ আমি মুসাফির, আমার বাজানো মুসাফির। আপনি না ওয়াদা দিচ্ছেন, তিনজনের দোয়া ফিরাইবেন না। বাবা মার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, তৌফিক আছে না নাই আমার জানার দরকার নাই। আমি হাবিবের ঘাম মোবারকের সদকা নিয়ে এই পাগলগুলি হাত তুলে তোমারা দেখাইছে, এরা মক্কা মদিনা শরীফ যেতে চায়। যেমনি হোক তুমি তাড়াতাড়ি এদের মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা হাবিবের কদম মোবারক ছেড়ে দিয়ে দাও। সকলে আমিন বলে হাত নামিয়ে ফেলো। কবরের তিনটা প্রশ্ন। হাজী সাহেবের স্ত্রীকে গত বছর আমি দেখি নাই, ওনাকে সামনাসামনি দেখি নাই, কিন্তু আমার মা জানাই তো পাক করে খাওয়াইছে, আমার মা জানাই তো চা পাক করে খাওয়াইছে। আজকে দেখলাম, ওই গত বছর এই কবরটা দেখে যাই নাই, আজকে এসে দেখি কবর। বললাম কি অবস্থা, একটু চোখে পানি আসছে। হাজী সাহেব বড় ছেলে তো আমাকে ধরে কেঁদেই দিলেন যে হুজুর আমার গিন্নি, আমার স্ত্রী। আর একটা কথা বলছেন যেটা হুজুর আলেমরা বলে, যদি কোনো স্বামী বলে আমার স্ত্রীটা খুব ভালো, তাহলে 100% সে ভালো। যদি কোনো স্ত্রী বলে আমার স্বামীটা অনেক ভালো, তাহলে 100% সে ভালো। এই জন্য তিনি বললেন, আমার সাথে এতদিন সংসার করলেন আমার স্ত্রীটা, আমার বাবুর মা আমার সাথে সংসার করলেন, কোনোদিন আমি খুদ ধরতে পারি নাই। খুদ বোঝেন আপনারা না? খুদ বোঝেন মানে কোনো দোষ ধরে না। এটা কি মামা ভাষাটা কি হবে এখানে? খুদ ধরতে পারি নাই, এই না বোঝেন না? খুদ ধরতে পারি নাই। তা আমার সাথে এতদিন সংসার করলো আমার ছেলে মা, আমার মেয়েদের মা আমার সাথে এত বছর সংসার করলো, আমি কোনোদিন তার খুদ ধরতে পারি নাই। হাজী শমশের তার স্ত্রীর ব্যাপারে এই মন্তব্য করার মানে কি, আল্লাহ আমার মাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশাকে বলেছিলেন সাহাবীরা, নবীজির আখলাক মোবারক। আমি চরিত্র বলতে সাহস করি না আবু বকর বাজান, চরিত্র, কারণ চরিত্র তো ভালো আছে মন্দ আছে, কথা পায় না। চরিত্র কিন্তু ভালো আছে মন্দ আছে, আখলাক মোবারক কিন্তু মাশাআল্লাহ। এই জন্য খুলুক বলছেন আল্লাহ, আমি আখলাক মোবারক বলি। আলহামদুলিল্লাহ। চরিত্র বললে গুনাহ হবে তা বলছি না, কিন্তু একটু কেমন কেমন শোনা যায়। চরিত্রের ভালো আছে, চরিত্র কিন্তু খারাপও আছে। নবীজির কোনো খারাপ সাইড নাই, মারহাবা পায় না। তাই আম্মা জান আয়েশা বললেন, আমার নবীর আখলাক মোবারক কোরআনের আখলাক মোবারক। কোরআন দেখলেই নবীর আখলাক মোবারক বুঝতে পারবা। ওই নবীজির ব্যাপারে হাদিস শরীফে নবীজি বলছেন যে ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, কিতাবুল জানাজা বুখারী, তোমাকে যখন গুরুস্থানে নিয়ে যাবে, ফি কবরিহি, কবরের মধ্যে যখন রাখবে, হ্যাঁ রাখার পরে অতুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে রেখে চলে যাবে, যেটা হাজী সাহেব শুনতে চাইছে, চলে যাবে। এক সময় একটা কাজ ঘটনা ঘটবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম,
যিনি কবরে যাকে রাখছো কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই, কিন্তু তার কবর থেকে তোমাদের জুতার আওয়াজ, পায়ের আওয়াজ সে পাবে। এরপরে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে, আয়েশা ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে আমি নবীকে দেখায়া দেখায়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ব্যাপারে তুমি যতদিন গোবিন্দপুর ছিলা, কাশিমারি ছিলা, যতদিন কাঁঠালবাড়িয়া কাঁঠালবাড়িয়া ছিলা, মাদ্রাসা কাদিরা তাহেরিয়া মাদ্রাসার গ্রামের নাম কি, রামনগর যতদিন ছিলা, সাতক্ষীরা যতদিন ছিলা, শ্যামনগর ছিলা, এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? কিতাবে আসছে এই হাদিসের আর 32টা হাদিসের পরে বুখারীর আরেকটা হাদিসে নবীজি বললেন, আমারে সবাই চিনতে পারবো না, দেখবো ছায়া থাকবো, এইভাবে ছায়া থাকবো, চিনতে পারবো না, চিনবো কারা, ফাআম্মাল মুমিনু, বুখারীর আরেকটা হাদিস, যারা ঈমানদার তারা আমারে চিনবো। তো ঈমানদার কারা? হুজুর একটু আগে হাদিস বলছে, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। বুখারী শরীফের মুকাদ্দামার 6 পৃষ্ঠার মধ্যে হুজুর 6 পৃষ্ঠার কথা বলছে, এই হাদিসটা আছে, এই কথাটা আছে, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, এইভাবে একটা বাব অধ্যায় করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারীর মানে ইমাম বুখারীর আমল মানে না। যতটা হাদিস লেখছে প্রত্যেকটা হাদিস লেখার আগে রওজা মুবারক জিয়ারত করে, হারা কয় জিয়ারতই নাই। কথা কি লিগা? কথা কাজে কোনো মিল হইলো? বুখারীর মানে বুখারীর কাজ কারবার মানে না, এটা মানা হইলো? আল্লাহ যেন হেদায়েত দেয়। আমি যতবার আসছি, প্রথমবার বা দ্বিতীয়বার এরকম মানুষ দেখছিলাম, আজকে অনেক দিন কি এটা কি লেগে বেড়াইছে, এবার দেখো কি করতেছে। আমি আপনার কণ্ঠে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। দেখছ হাজী সাহেবের নাতনি, আমারও তো নাতনি, যেহেতু হাজী সাহেবের ছেলের ঘরে না, এটা কইতে কইছে, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো নাতনিটা গজল শুনতে চাইছে, মদিনা শরীফের, এটা তো কইছি, এটা কইছি, নাতনিটার একটা নতুন গজল শোনা যায়, কে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবীর বাড়ি, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। এক পাগল আমার বাসায় থাকে, মঞ্জু করে নাম, আমার একটা ছোট্ট গরুর খামার আছে, এইটা ওর দায়িত্ব দিয়ে রাখছে। 2007 সাল থেকে আমাদের সন্তান ছিল না, চিন্তা করছিলাম ওই আমার সন্তান, এই জন্য এত বড় একটা দায়িত্ব তারপর ওর দিয়ে রাখছে। ও শিক্ষক, ও যদি আমার তো সিনায় নিতে পারে ভালোবাসা, আমার আপত্তি থাকবে না, তো ওর তো কিছু না কিছু দিতেই হবে আমার, ঠিক কিনা? তোমার আমি গত অক্টোবরের 23 তারিখে গজলটা লেখা রওজা মুবারকের সামনে গেছিলাম এই অসুস্থ অবস্থায়, যে আমি কি আল্লাহকে আমাকে পরীক্ষা করলো যে খালি সুস্থ অবস্থায় আসলি, দেখি তোর অসুস্থ বানায় দেখি তুই আমার কাবায় আসস কিনা, আমার হাবিবের মদিনায় আসস কিনা। এই জন্য মামা অসুস্থ অবস্থায় গেছি, হুইল চেয়ারে করে গেছি। আল্লাহ আমার পরীক্ষা যদি করে, কারণ আইয়ুব আলাইহিস সালাম যে পরীক্ষা করছে, আল্লাহকে আইয়ুব আলাইহিস সালাম আমার অনেক ভালোবাসে, ফেরেশতাকে ভালোবাসবো না? হ্যাঁ রে, তুমি যে সুন্দর দান করছো, এই যে ভেরি বিউটিফুল, ভেরি চমৎকার, ভেরি নাইস চেহারা, তাই ভালোবাসবো না কা? চেহারা তাহলে পাল্লা এলাম, অসুখ দিয়ে একেবারে বিস্মার করে এলাম, মুসমার করে এলাইছে, কিন্তু কিচ্ছু নাই, গোস্ত পচে গেছে, হাত দেখাইতারে না, পা দিয়া চলতে পারে না। এরপরও কয়, আল্লাহ তুমি আমার সব নিয়ে গেছো, সব নিয়ে গেছো, আমার জিভ বেড়ারে ভালো রাখো। কয় কি লিগে? কয় হাত দিয়া ধরতারি না, কমপ্লেন নাই, পাও দিয়ে হাঁটতে পারি না, কমপ্লেন নাই, চোখ দিয়া দেখতে পারি না, কমপ্লেন নাই, কিচ্ছু কম, কিন্তু জিভ বেড়ারে ভালো রেখো। আল্লাহকে কারণটা কি? কারণ হলো আমি যদি জিব্বাটাও যদি পচে যায়, জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায়, তোমার আমি কেমনে ডাকবো? আমি বললাম, আল্লাহ তুমি কি আমাকে পরীক্ষা করছো? আমি কি অসুস্থ হলে মক্কা মদিনায় যাবো কিনা? তুমি কি আমাকে পরীক্ষা করতেছো? যাও, আমি এই অসুস্থ অবস্থায় আসবো। পরে আমি গত অক্টোবরের 23 তারিখে আমি এটা লিখে নিয়ে আসে প্রথম দিনই বললাম 40 দিন
এই গজলের প্রথম কলিটা তোমরা কেউ 40 দিন বললে তোমাদের কারো না কারো ডাক এসে যেতে পারে। হায় হায় আমি টিকিট কেটে ফেলেছি, আমার টিকিট কেটে ফেলেছি, সবার টিকিট কাটা শেষ। এখন হ্যাঁ কাঁদতেছে, হ্যাঁ যাইব। এখন আমি কইলাম টিকিট তো কাটা শেষ। শেষ পর্যন্ত সিরাজ সাক্ষী, এই যে সেলিমারা সাক্ষী, আলী, আমার 4 জন সাক্ষী। 32,000 টাকা বেশি দিয়া তার জন্য ভিআইপি টিকিট আমার কাটা লাগছে। ওই যে বিজনেস ক্লাস যেটা, এইটা কাটা লাগছে। কারণ আল্লাহর হাবিব ডাক দিছে, আমি তারে বাধা দেবো কেন? গজলটা কি? গজলটা হলো এটা, আপনারাও শিখে রাখেন। কত মানুষ কত আশেক যায়, নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি। নাতি শুনতেছে লাস্টের প্যারাটা বলি, যেদিন আমি যাব একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। কারণ আল্লাহ বলছেন কাউরে পাবো না, নবী যে বলছে কাউরে পাবি না। মা কুত্তা তাকুলু ফি হাদার রাজুল, আমার দেখায়া দেখায়া বলবে এই নবীর ব্যাপারে কি ধারণা ছিল। তোরা ঈমানদার হইলে তোরা বলবি ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি এই নবীর জন্যই তো শ্যামনগর, দক্ষিণ গোবিন্দপুরে আশিকি আবু বকর সিদ্দিকী, আজিজি সহ মামার নাম জানি কি আব্দুল আজিজ আল কাদরি সহ এদের দুরূদ সালাম শুনে, নাত শরীফ শুনে আপনার জন্য, এই নবীর জন্য আমার চোখ কাঁদতে পারি নাই, একটু চোখটা ভিজে ছিল। এই নবী তো, এই নবী আল্লাহর রসুল এবং আল্লাহর মাহবুব। এই সাক্ষী দেওয়ার পরে ফেরেশতা 2 জন বলবে ফায়ুকালু উনজুরু, দেখো দেখো। কি দেখবো? ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। এই নবীকে যদি তুমি না চিনতে, এই হাবিবকে যদি, এই রসুলকে যদি তুমি না চিনতে, এই দেখো তোমার নাম ঠিকানা সহ এই আগুনের কিনারে তোমার নাম লেখা আছে। রসুলকে যদি না চিন্তা, কবরে এই আগুনের মধ্যে তোমাকে দেওয়া হতো। নবীকে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ ওই আগুনের জায়গাটা চেঞ্জ করে তোমাকে জান্নাতের জায়গাটা বরাদ্দ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছি রওজা মোবারকের সামনে অক্টোবর 23 তারিখে উমরার সময় কম, যেদিন, নাতনি তুমিও শিখে রাখো, যেদিন আমি যাব একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আবার যেদিন আমি যাব একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আছি আমি পাপের সাগরে, আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি।